আজ কিন্তু গ্রামের বাড়িতে চলে গিয়েছিলাম পরিবারের সকলে মিলে। সেখানে কিন্তু আজকে মনসা পুজো ছিল, তো এই জন্য কিন্তু বাড়ির সবাই মিলে চলে গেলাম গ্রামে। গ্রামে আসলে খুব একটা সচরাচর যাওয়া হয় না। আমার বিয়ের পর কিন্তু আমি একবারই গিয়েছি গ্রামে। তো এটা কিন্তু আমার শ্বশুরের মানে পৈতৃক ভিটা। তো এখানে কিন্তু মানে শ্বশুররা ছোটোবেলা থেকে এখানে বড় হয়েছে। তো আমার হাজবেন্ডরাও কিন্তু ছোটোবেলা একেবারে ছোটো যখন ছিল তখন এখানে থাকতো। তারপরে ওরা বড় হওয়ার পরে কিন্তু শহরে চলে আসে, আর শহরে এখানে কিন্তু জমি কিনে এখানে বাড়ি টাড়ি করেছে। এখানেই কিন্তু এখন বর্তমানে সবাই মিলে থাকে। আর যখন বিশেষ কোনো অনুষ্ঠান বা দরকার হয় তখনই আসা হয়, সচরাচর আসলে কিন্তু এদিকে আসা হয় না তেমন একটা। আমার তো খুব একটা আসা হয়নি, একবারই এসেছি আমি। তো আজ পুজোর জন্য কিন্তু আজকে আবার চলে আসলাম। তো এই যে দেখতে পাচ্ছ গাছতলায়, এই গাছতলায় কিন্তু মনসা পুজো হবে। তো এখনও কিন্তু সব কিছু গোছানো হয়নি, পুজো শুরু হয়ে পারেনি। তো এদিকে আমরা কিন্তু একটু চারিপাশটা একটু ঘুরে দেখছিলাম। এটা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে বাড়ির এরিয়াটা চারিদিকে অনেক বড়। তো পুকুর আছে, আশেপাশে অনেক গাছগাছালি, অনেক বড় একটা এরিয়া নিয়ে কিন্তু আমাদের শ্বশুরের যে পৈতৃক ভিটা, এটা কিন্তু অনেক বড় একটা জমি। এই তো আমরা একটু পুকুর পাড়ে চলে আসলাম। আর পুকুর পাড়ে এখানে কিন্তু পরিবেশটা খুবই সুন্দর ছিল, চারিদিকটা খুবই শান্ত একটা পরিবেশ। এখানে কিন্তু ভোগের আয়োজন করা হচ্ছিল। এখানে ভোগ কিন্তু লুচি, ডাল, সুজি, এগুলো ফল সব রকম কিছু দিয়ে কিন্তু ভোগ দেওয়া হবে, এই জন্য সেগুলো সব রেডি করা হচ্ছিল। আর এদিকে কিন্তু ঠাকুরমশাই পুজোতে বসে গেছে। তো ঠাকুরমশাই কিন্তু আস্তে আস্তে সব পুজোর জিনিসপত্র কোনটা কি লাগবে না লাগবে সব কিছু রেডি করতেছিল। তো পুজো এখনও কিন্তু শুরু হয়নি, সব কিছু গোছানোর কাজ কিন্তু চলতেছিল। তো অনেক দিন পরে আসলে বাড়িতে এসে কিন্তু খুবই ভালো লাগতেছিল, সবার সাথে দেখাও হয়ে গেল। তো আসলে শহরে তো আমরা যার যার মতো যার যার বাড়িতে থাকি, যখন কোনো একটা অনুষ্ঠানে একসঙ্গে সবাই হই তখন কিন্তু আসলেই খুব ভালো লাগে। সবাই মিলে আসলে কিছুটা সময় কাটানো আসলে আমাদের জন্য খুবই একটা আনন্দময় ব্যাপার, যেহেতু আসলে শহরে সবাই যার যার মতো করে থাকে। এই জন্যে কিন্তু একটা অনুষ্ঠান হলেই তখন সবাই একসঙ্গে দেখা হয়ে যায়। তো আমার যারা তো সবাই আমাদের বাড়ির আশেপাশেই থাকে, সবাই একসঙ্গেই প্রায় বলতে গেলে থাকি। কিন্তু আমার কাকাতো যারা, তারপরে অন্যান্য আত্মীয় স্বজন প্রত্যেকের সঙ্গেই কিন্তু দেখা হয়ে গেল। এইখানে কিন্তু এখন আর আমাদের শ্বশুর বাড়ির কেউ তেমন থাকে না, শুধুমাত্র আমার শ্বশুরের একজন বোন, আমার পিসি শাশুড়ি, সে কিন্তু এই বাড়িতে থাকে। তো বাড়িটা কিন্তু অনেক পুরনো বাড়ি, অনেক পুরনো হয়ে গেছে, তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এদিকে কিন্তু পুজো ও শুরু হয়ে গেছে, পুজোর আয়োজন সব কিছু রেডি করতেছে, পুজো অলমোস্ট শুরু হয়ে গেছে কিন্তু। তো তারপরে কিন্তু আমরা একটু বাড়ির দিকে কিন্তু একটু তোমাদেরকে দেখিয়ে দিই, ঘুরে বাড়ির দিকে কিন্তু চলে গিয়েছিলাম। তো বাড়ির দিকটা কেমন তোমাদের দেখিয়ে দিই। এটা কিন্তু একেবারে গ্রাম্য একটা পরিবেশ, গ্রামের পুরনো বাড়ি যেমন হয়, একেবারে অনেক পুরনো বাড়ি। তো এখানে যেহেতু কেউ থাকে না ওইভাবে, কিন্তু সেরকম একটা তদারকি করে রাখাও হয় না। আর পিসেমশাই যারা থাকে তাদের তো অনেক বয়স হয়ে গেছে, তারা আসলে অতটা গোছগাছ করে রাখাও তাদের পক্ষে সম্ভব নয়। আর গ্রামে